আপনারা মনে মনে হিসাব করবেন। 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা। আমি মাংসও খাইতে চাই না, রাত্রে আমি ডাল ভাত খাবো। 100 গ্রাম ডালের দাম কত? 15 টাকা। কেউ জানলে বলবেন 100 গ্রাম ডালের দাম কত? 15 টাকা। 60 টাকা আর 15 টাকা কত গেল? 75 টাকা। আর এটার সাথে 5 টাকার তেল, 5 টাকার রসুন ইত্যাদি মিলাই আরো 15 টাকা। কত হইলো? 90 টাকা। 90 টাকা। কত কখনের খানির জন্য 90 টাকা? কোন মাংস ভাত আছে? কোন মাছ ভাত আছে? নাই। শুধু রাতের খাবারটা হচ্ছে আমার 90 টাকা। সকালে আমি বলি না যে মাছ ভাত দিয়ে ডাল দিয়ে রুটি খাবো, খালি মাত্র রুটিটা আমি চাপানি দিয়ে ভিজাই খাবো। এই রুটিটা 1 কেজি আটার দাম হচ্ছে কত? 40 টাকা। সকালবেলা আমার নাস্তাটা হলো শুকনা রুটি আর চাপানি। কত গেল? 40 টাকা। 90 টাকা 40 টাকা কত হইলো? 130 টাকা। সকালের শেষ। 12টায়ও আমার চিন্তা হইলো 12টায়ও আমি ভাত খাবো নাই, 12টায়ও শুকনা রুটি খাবো। আরো 40 টাকা। কত হইলো? 170 টাকা। একজন মানুষের মাছ মাংস ছাড়া, তেল সাবান ছাড়া, কাপড় লতা ছাড়া, শিক্ষা চিকিৎসা ছাড়া কত হচ্ছে? 170 টাকা। আর আমরা কত পাই? 120। এটাই কি চলে? আমরা বলি মজুরি বৃদ্ধি, অমুক বৃদ্ধি। আমার কারণটা বলতে হবে। ওই মানুষটা আমাকে দেখাই দিবে আমি কিভাবে চলবো। আমি যে হিসাবটা দিলাম এটা কি কোনো ভুল আছে? তাইলে এইটা হচ্ছে সবচেয়ে নগণ্য খাবার, যাতে বলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন চেষ্টা করছে আমাদের মাঝে দেওয়ার। আর সরকার বলে চা শ্রমিকদেরকে আমরা বিভিন্ন ভাবে সহায়তা করছি। চা শ্রমিকদের চেহারা কালা কেনে, অমুক কেনে, তাদেরকে পুষ্টি দিব। ওর গোষ্ঠী দিবে আমরা কে কিনে? হ্যাঁ, আমরা যে বলছি পুষ্টি পাবো কা? খালি ডাইলে কি পুষ্টি আছে? শুকনা রুটি কি পুষ্টি আছে? আপনারা যখন সাংবাদিকের মুখোমুখি হবেন, কেউ যখন আপনাদের কিছু বলবেন, অন্তত পক্ষে এইটুকু কথা কি বলতে পারবেন না? রাতে ডাল দিয়ে ভাত খাইলে তো যাই কত 90 টাকা। সকালবেলা শুকনা রুটি 40 টাকা, দুপুরে শুকনা রুটি 40 টাকা। কোনো পুষ্টি নাই, কোন ধরনের সুযোগ সুবিধা ছাড়াই খরচ হচ্ছে 170 টাকা। ঠিক আছে নি? আর মালিক পক্ষ আমাদের কত দিচ্ছে? 134 টাকা। এখন যদি 14 টাকা মিলায় আর বাদ বাকি টাকা কিবার ভাব দিবে, 14 গোষ্ঠী দিবে? হ্যাঁ, একজন মানবিক হিসেবে মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দেওয়ার কথা। হ্যাঁ, আজকে আমরা খাবারটাই ভালো মতো পাচ্ছি না, তাহলে বাচ্চা কাচ্চা লেখাপড়া, চিকিৎসা, বস্ত্র এটা কোন মানে আছে? মানে নাই। আপনাদের কাছে যে আসবে, যে সাংবাদিকে যাবে, এই বিষয়টা মাথায় রাখবেন। কোনো কিছু বলার দরকার নাই, ডাইরেক্টলি হিসাবটা দেখাই দিবেন যে আমরা কিভাবে চলি। রাতের খাবার, দুপুরের খাবার, সকালের খাবার। আমার মনে হয় কোন সাংবাদিক আর আপনার কাছে দাঁড়াবেন না। ঠিক আছে? সে বলবে তোর ক্ষেত্রে রেশন দেওয়া হয়, পরিবারে সবাই খাওয়া যায়। এই যে কথাগুলো আপনারা তুলে ধরবেন। আপনারা আধা কেজি রেশন দেয়, আধা কেজি রেশন দিয়ে কি একটা পরিবার চলে? বলবে চিকিৎসা খরচ দেয়। মেডিকেলে গেলে কি পান আপনারা ভালোই জানেন। হ্যাঁ, আমি দেখি তারা যদি 776 শ্রমিক হয়, বড় যে 200 শ্রমিক তারা মেডিকেলে অসুস্থ থাকে। কথার কথা। আর 500 যে শ্রমিক আছে তাদের কি সুবিধা দেওয়া হয়? তারা কি ওষুধ নিতে আয়? তাহলে আমরা লক্ষ লক্ষ টাকা কোম্পানি সেভ করে দেয় পাবার বেলায় এই অবস্থা। আর যে বিষয়টা দেখা হয়, আমরা যে ঘরের কথা, ঘরের সুবিধা দিয়েছে, এই ঘর কার? ঘর কার? কোম্পানির ঘর। আমরা আছি ভাড়া ঘরে। যা কিছু করার থাকবে, ঘর দেখাশোনা, কারেন্ট দিতে হবে, সিলিং ফ্যান দিতে হবে, টয়লেট দিতে হবে, বাথরুম দিতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, সবকিছু তার। যে মালিক ওয়ার, আমরা তো কিছু না। কিন্তু এরপরও যে বৈষম্যতা, যে নির্যাতন হচ্ছে, এটা শুধু এই জায়গায় নয়। আমি মনে করছি যে তোদের